হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে মাংস নিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি মাংসের। তো আমরা সবসময় নর্মালভাবে মাংস রান্না করে খেয়ে থাকি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে মাংস করি। তো প্রায়ই সময় এরকম করি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আমি ছোটো ছোটো আলু, মটরশুঁটি সব কেটে রেখেছি, আর আলু ভেজে নিয়েছি, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, মশলা করছি। তো এরকম রেসিপিটা আমার সত্যিই খুব ভালো লাগে, বা আমার পরিবারের ফ্যামিলির, আমার ছেলে মেয়ে বলো, আমার স্বামী বলো, খুব ভালো লাগে। তো তোমাদের কেমন কেমন লাগে এরকম রেসিপি আমাকে একটু কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে দিও। তো আমার তো এই যে মশলা কষছি, তো আমার তো খুব ভালো লাগে, আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে, কষা কষা। আর রুটি করেছি, রুটিটা একটু মাংসের আগে করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো, এই যে ছোটো ছোটো আলু দিয়ে দিয়েছি, আর এর সাথে তরকারি মানে মাংসটা হয়ে আসলে শেষের পথে একটু ধনিয়া গুঁড়ো আর গরম মশলা দিয়ে দেবো। তাতে কি হয়, ধনিয়া গুঁড়ো দিলে কি হয়, মাংসের টেস্টটা অন্যরকমভাবে হয়ে যায়। আর এই দেখো, সামান্য পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। আর আমার তো খুব ভালো লাগে, মোট কথা। তোমাদের এরকম রেসিপি কার কার ভালো লাগে একটু প্লিজ প্লিজ জানিও। তো দেখো, আমার মাংসটা তো শেষের পথে, আর এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তো তোমরা বলবে। আর এই দেখো, কমপ্লিট হয়ে গেছে আমার। তো আমার তো হেভি লাগছে, হেভি হেভি দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগলো দেখো, ডিশে করে নিয়ে নিয়েছি মাংস আর রুটি। চলো বন্ধুরা, খেয়ে নিই। হ্যাঁ, টাটা।